নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব বিতাওফিকিল্লাহি তাআলা। মহিলাদের ঈদের নামাজের হুকুম কি এবং ঈদগাহে যাওয়ার হুকুম কি? তাদের উপর কি ঈদের নামাজ পুরুষদের মতো ওয়াজিব নাকি তাদের উপর সুন্নত বা মুস্তাহাব? এটা জানার জন্য আমরা প্রথমে একটা মূলনীতি জানি। যে ব্যক্তির উপর জুমার নামাজ ওয়াজিব নয় তার উপর ঈদের নামাজ ওয়াজিব নয়। বিন বাজ রাহিমাহুল্লাহ বলেন, মহিলাদের উপর জুমার নামাজ ওয়াজিব নয়, অতএব তাদের উপর ঈদের নামাজ ওয়াজিব নয়। তাহলে তাদের উপর ঈদের নামাজটা কি? ঈদের নামাজটা সুন্নতে মুআক্কাদা বা মুস্তাহাব? যেহেতু এটা হাদিস দ্বারা প্রমাণিত, হাদিসে তাদেরকে উৎসাহিত করা হয়েছে ঈদগাহে যাওয়ার জন্য। দ্বিতীয় একটা বিষয় আসি, ঈদের নামাজ। পুরুষদের জন্য ঈদের নামাজ আদায় করা ওয়াজিব নাকি ফরজে কিফায়া নাকি সুন্নাহ? এই বিষয় নিয়ে মতামত রয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের অনুসারী যারা তারা বলেন ঈদের নামাজ ওয়াজিব। বাকি তিন মাযহাব শাফিঈ, হাম্বলী এবং মালিকি মাযহাবে ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা। এবং আমাদের দেশে যারা বলেন যে মহিলাদেরকে কেন ঈদগাহে নিয়ে যাওয়া হয় না, আপত্তি করেন এবং কেন তাদেরকে উৎসাহিত করা হয় না এবং তাদেরকে উৎসাহিত করেন ঈদগাহে নামাজ পড়ার জন্য, তারা যাদের যে সমস্ত আলেমদেরকে অনুসরণ করেন আর আরবের আলেম তাদেরও মতামত এটাই, ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা। আবার কেউ কেউ ওয়াজিবও বলেছেন। এখন আসি মহিলাদের জন্য। আমরা জানতে পারলাম ঈদের জামাতে শরীক হওয়া বা ঈদের নামাজ তাদের জন্য সুন্নতে মুআক্কাদা বা মুস্তাহাব। যেখানে পুরুষের উপর ঈদের নামাজ ওয়াজিব নাকি সুন্নাহ এটা নিয়ে মতানৈক্য রয়েছে, সেখানে যার উপর জুমার নামাজ নেই এতে তার উপর ঈদের নামাজও ওয়াজিব নয়। তাকে ঈদের নামাজে শরীক করানো, তাকে ঈদগাহে নিয়ে যাওয়ার জন্য আমাদের দেশে একটি শ্রেণী উঠে পড়ে লেগে আছেন যে তাদেরকে নিতে হবে, তাদেরকে বের করতে হবে, তাদেরকে দেখতে হবে তারা কিভাবে সাজুগুজু করে, তারা কি কাপড় পরে, তারা কিভাবে কথা বলে, কিভাবে চলাফেরা করে, এই দিন আমাদেরকে দেখতে হবে। তো যেখানে পুরুষের উপর ঈদের নামাজ ওয়াজিব কিনা এটা নিয়ে মতানৈক্য, সেখানে মহিলাদেরকে নিয়ে তো বাড়াবাড়ি করা এটা তো মোটেও উচিত নয়। এবং মহিলাদের উপর ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা এই বিষয়ে আমরা যদি আহ কাতারের বিখ্যাত ওয়েবসাইট, ইসলামী ওয়েবসাইট ইসলাম ওয়েব, ওইখানে যদি দেখি এবং ফতোয়া এটাই দেখা হয়েছে তাদের উপর ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা। বিন বাজ রাহিমাহুল্লাহ, উসাইমির রাহিমাহুল্লাহ, দারুল ইফতা আল মাসরিয়া, ওইখানে দেওয়া আছে তাদের উপর ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা। আরবে অধিকাংশ ফতোয়া এটাই, তাদের উপর ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা। এখন আসি তাদেরকে হাদিসে উৎসাহিত করা হয়েছে ঈদগাহে যাওয়ার জন্য বা ঈদের নামাজে শরীক হওয়ার জন্য। এখন তাদের শরীক হওয়াটা কি কোনো প্রকার শর্ত নেই, যেভাবে চাই ওইভাবেই তারা ঈদগাহে যেতে পারবে? অবশ্যই না। যে সমস্ত হাদিসে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য উৎসাহিত দেওয়া হয়েছে ওই সমস্ত হাদিসের আলোকে ইমামরা কিছু শর্ত বের করেছেন। এর মধ্যে একটি শর্ত হলো তারা সুগন্ধি মুক্ত যেতে হবে এবং এমন পোশাক পরিহার করতে হবে যে পোশাকে আকর্ষণ বাড়ায় বা তার দিকে তার ফেতনা সৃষ্টি হয়, অথবা নিজেকে সে আবৃত রাখতে পারে না এরকম পোশাক পরিধান করে যেতে পারবে না, নিজেকে আবৃত করে যেতে হবে এবং ফেতনা মুক্ত থাকতে হবে এবং এমন রাস্তার ব্যবস্থাপনা থাকতে হবে যেখানে নারী পুরুষ একত্রিত হয় না। এই বিষয়ে তাদেরই অনুসরণীয় পছন্দের আলেম শেখ উসাইমি রহিমাহুল্লাহ, ওনার ফতোয়া যদি দেখি ইসলাম সোয়াল ওয়া জওয়াব ওয়েবসাইটে, ঈদের নামাজ মহিলাদের জন্য সুন্নতে মুআক্কাদা, তারা বের হতে পারবে, তবে তারা সাধারণ পোশাক পরে বের হবে, সুগন্ধি মুক্ত বের হবে। এরকম ভাবে আমরা যদি বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়া দেখি, ওইখানে এটাই লেখা আছে যে তারা বের হবে তবে সুগন্ধি মুক্ত এবং নিজেকে আকর্ষণ করে এরকম পোশাক পরিহার করে বের হবে। যে সমস্ত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নিয়ে যাওয়ার প্রতি উৎসাহিত করছেন ওই সমস্ত হাদিস থেকে এগুলো বের হয়। যেমন আবু দাউদ শরীফে বলা হয়েছে, লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ ওয়ালা ইয়াখরুজনা তাফালাত ইয়ানি গায়রা মুতাতায়্যিবাত। যদি মহিলারা আল্লাহর ঘরে যেতে চায় তাহলে তোমরা তাদেরকে বাধা দিও না এবং তারা সুগন্ধি মুক্ত যেন তারা বের হয়। এরকম ভাবে আমরা যদি আরেকটি হাদিস দেখি, বুখারী মুসলিমের হাদিস, যেই হাদিসটাকে তারা ফলাভাবে প্রচার করে, হাদিসের আংশিক তারা উপস্থাপন করে এবং আংশিক গোপন করে। প্রথমে হাদিসের শুরু অংশে আহ যদি যুবতী মেয়ে হয় তাদেরকেও যেতে বলা হয়েছে, এমনকি যদি কোনো হায়েজা মেয়ে হয়
তাকেও বলছে ঈদগাহে যেতে, কিন্তু সে নামাজে অংশগ্রহণ করবে না, সে পাশে বসে জিকির আজকার করবে। এই হাদিসেরই শেষে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন একজন মেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলাল্লাহ ইল্লাম ইয়াকুন লাহা জিলবাব, যদি তার জন্য জিলবাব নিজেকে আবৃত করার পোশাক না থাকে তখন সে কি করবে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতুআরিহা উখতুহা মিন জালাবিবিহা, তাহলে তার বোন যেন তাকে একটি জিলবাব, নিজেকে আবৃত করা পোশাক তাকে ধার দেয়। এ সমস্ত হাদিস থেকে বোঝা যায় সুগন্ধিমুক্ত যেতে হবে, তারপর নিজেকে আবৃত করে যেতে হবে, ফেতনার আশঙ্কা মুক্ত থাকতে হবে। আমি কিছু কিছু তাদের বক্তব্য দেখেছি, তারা শেষের জায়গাটা বুখারী মুসলিমের শেষ অংশটাকে তারা উজ্জ্ব রাখে। এটা তারা বলে না, তারা বলে না ফেতনার আশঙ্কা তো আছে, যুবতীদেরকে যেতে বলা হচ্ছে, তো ফেতনার আশঙ্কা আছে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? কিন্তু তারা পরের অংশটাকে তারা উজ্জ্ব রাখে। এখন আসি, তারা ঈদগাহে গেলে এই যে সমস্যাগুলো হবে এবং তারা এই শর্তগুলো পালন করতে পারবে না, যদি আমরা বাংলাদেশে অনুমতি দেওয়া হয় তাহলে তারা এই শর্ত পূরণ করে ঈদগাহে যেতে পারবে না। আর যদি শর্ত পূরণ করে সবকিছু ঠিক রেখে ঈদগাহে যেতে পারে তাহলে ভালো, যেহেতু হাদিসে উৎসাহিত করা হয়েছে ভালো। কিন্তু মিশরে আমি থাকি, ওইখানে অবস্থা হচ্ছে এই সমস্ত শর্ত কিছুই পাওয়া যায় না। তো বাংলাদেশে যদি অনুমতি দেওয়া হয় এবং অনুমতি দেওয়ার পরে মেয়েরা যে এগুলো করবে, এটারও ভবিষ্যৎবাণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে গেছেন। বুখারী শরীফের এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী এবং ওই যুগের ফকিহ সাহাবীদের মধ্যে অন্যতম একজন, বড় বড় সাহাবীরা যার কাছে ফতোয়া জিজ্ঞেস করতেন তিনি তিনি বলতেছেন, তোমাদের বর্তমান চলাফেরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন তাহলে অবশ্যই তোমাদেরকে ঈদগাহে যেতে বা মসজিদে আসতে তোমাদেরকে নিরুৎসাহিত করতেন, তোমাদেরকে নিষেধ করতেন। তো ওই যুগে যদি মেয়েদের এই অবস্থা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পর খেলাফত চলতেছে, ওই সময় সোনালী যুগ চলতেছে, তো বর্তমান সময় কি হবে? তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তাহলে আমরা একটা বিষয় বুঝতে পারলাম, মহিলাদের জন্য ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা বা মুস্তাহাব, এবং ঈদগাহে যদি উপস্থিত হতে হয় তাহলে তাদের কিছু শর্ত মেনে, হাদিসের আলোকে কিছু শর্ত মেনে উপস্থিত হতে হবে। আল্লাহ যদি এই শর্তগুলো মেনে আসতে পারে তাহলে ঈদগাহে আসতে পারবে, সমস্যা নেই। আর যদি শর্তগুলো মানতে না পারে তাহলে ঈদগাহে না আসাটাই উত্তম। কিন্তু তাদেরকে ঈদগাহে নিয়ে আসতেই হবে, কিছু হাদিস আংশিক উপস্থাপন করে, আংশিক গোপন করে, এটা তো মোটেও ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন।